আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি যে কারিনা কায়সার নামে একজন আপু তিনি হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এই দুইটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন এবং তিনি লাইফ সাপোর্টে আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে হেপাটাইটিস আসলে কি, হেপাটাইটিস ভাইরাস কোনগুলো, কিভাবে এই ভাইরাসগুলো ছড়ায়, এই ভাইরাসের আসলে লক্ষণগুলো কি কি এবং কিভাবে এই রোগটি আমরা প্রতিরোধ করতে পারবো। হেপাটাইটিস হচ্ছে মূলত লিভারের একটা প্রদাহ, যেটাকে আমরা বলি লিভার ইনফ্লামেশন। এই লিভার ইনফ্লামেশন একটা ভাইরাসের কারণে হয়, সেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাসের আমরা 5টা ভেরিয়েন্ট পাই। একটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি, সি, ডি এবং ই। এই ভাইরাসগুলোর মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস ফিকো ওরাল রুটে আমাদের দেহে প্রবেশ করে, অর্থাৎ দূষিত খাবারের মাধ্যমে এবং দূষিত পানির মাধ্যমে এগুলো ছড়ায়। যেমন ধরেন, আমাদের দেশের মধ্যে ফুটপাতের কিছু জনপ্রিয় খাবার আছে, সেগুলো হচ্ছে ফুচকা, চটপটি এবং রাস্তার ধারে বিক্রি করা শরবত। এই খাবারগুলোর মাধ্যমে খুব সহজেই আমাদের দেহে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আবার হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি ভাইরাস, এই 3টা ভাইরাস রক্তের মাধ্যমে ছড়াতে পারে। কোনো প্রেগনেন্ট মাদার যদি হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার দেহ থেকে তার সন্তানের দেহে খুব ইজিলি এই ভাইরাস প্রবেশ করতে পারে এবং সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এই ভাইরাস ছড়াইতে পারে। এখন ধরেন কোনোভাবে এই ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করলো, এরপরে আসলে কি হবে? এই ভাইরাস আমাদের দেহে প্রবেশ করার পর প্রথমে রক্তের সাথে মিশে যায় এবং রক্ত থেকে সেটা আমাদের দেহে লিভারের মধ্যে চলে আসে এবং লিভারের মধ্যে যে সেলগুলো আছে, হেপাটোসাইট সেল, এই সেলগুলোর মধ্যে এই ভাইরাসগুলো বংশবিস্তার করতে শুরু করে। অ্যান্ড এই সময়টায় আমাদের দেহের যে ইমিউন রেসপন্স আছে সেটা অ্যাক্টিভেটেড হতে শুরু করে এবং এটা এই হেপাটোসাইট সেলগুলোকে ড্যামেজ করতে থাকে। অ্যান্ড একটা সময় যে লিভারের মধ্যে ক্রনিক ইনফেকশন হয় অ্যান্ড আলটিমেটলি লিভার সিরোসিস হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, লিভার ফেইলিউর হতে পারে এবং একটা সময় পেশেন্ট লাইফ সাপোর্টে যেতে পারে। কোন কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে এটা আসলে হেপাটাইটিস হচ্ছে কিনা? শরীরে হঠাৎ অনেক বেশি জ্বর চলে আসতে পারে, আপনার চোখ, আপনার শরীর হলুদ হয়ে যেতে পারে এবং শরীর অনেক বেশি দুর্বল লাগতে পারে। এই সমস্যাগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার উচিত হবে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। আর এই রোগটি আমরা খুব সহজেই প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে, নিরাপদ খাবার খাওয়ার মাধ্যমে, বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, খাবার আগে এবং টয়লেট ইউজ করার পরে ভালোভাবে হাত পরিষ্কার করার মাধ্যমে এই রোগটি আমরা প্রতিরোধ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করেন, সেজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। অ্যান্ড সবশেষে একটা